আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রবাস থেকে দিদারুল আলম আরজু। সুপ্রিয় দর্শক, বেশ কিছুদিন আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা অবগত আছি এবং দেখতে পাচ্ছি জামাতের কিছু কথাবার্তা এবং জামাত নেতাদের কিছু কথাবার্তা শালীনতার বাইরে চলে যাচ্ছে। এই জন্য কিছু কথা বলার জন্য আগ্রহ নিয়ে আসছি। জামাতের আমির উনি শফিকুল সাহেব যেসব বক্তব্য দিচ্ছেন, প্রথম কথার বক্তব্য আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। উনি প্রথমে বলতে চাচ্ছে যে পাকিস্তানের সাথে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা পাকিস্তানকে সাপোর্ট করেছি। আমাদের বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল ভালো। আপনি বলবেন পাকিস্তান আমাদের ভাই ভাই, আমরা একসময় ছিলাম, একসাথে ছিলাম এবং কি একই দেশ ছিলাম, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। এরা যখন শাসন শোষণ করতে করতে পূর্ব পাকিস্তানের প্রতি এমন অত্যাচার করা শুরু করছে এবং আমাদের প্রতি যে জুলুম করা শুরু করছে, তখন আমরা এই পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে আমরা বিরোধিতা করা শুরু করছি। আপনি ভাই ভাই বলতে পারেন, ঠিক আছে, আমরা পূর্বে ছিলাম, আমরা পাকিস্তান, আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, আমরা একই দেশ, আমরা ভাই ভাই। যখন সে অত্যাচার করতেছে তখন সে আমার কিসের ভাই, কিসের আমার ভাই ভাই সম্পর্ক আপনার ওর সাথে? সে যদি আমার প্রতি অত্যাচার করে, আমাদের মা বোনের ইজ্জত নিয়ে যাচ্ছে, আমাদের শোষণের টাকা নিয়ে যায়, গিয়ে এরা অস্ত্র কিনে, সে অস্ত্র দিয়ে যদি আমার বুকে ট্রাক করে, আমাকে গুলি করে, আমার আরেক ভাইকে যদি হত্যা করে, সে আমার কিসের ভাই? সে তো জালেম। আর আপনি বলছেন আমরা পাকিস্তানকে সাপোর্ট করছি, তাহলে আপনি স্বাধীনতার পক্ষে কিভাবে রইলেন? আপনি স্বাধীনতার পক্ষে স্বাধীনতা কিভাবে চাইলেন? তাহলে আপনি নিজে স্বীকার করতেছেন আপনি রাজাকার। শুধু খামাকা এই যে একটা আওয়ামী লীগকে দোষ দিচ্ছি, অমুককে দোষ দিচ্ছি, অমুককে দোষ দিচ্ছি, তাহলে আপনার মুখে তো নিজেই স্বীকার করতেছে আপনি পাকিস্তানকে, এই মুক্তিযুদ্ধের সময় আপনি পাকিস্তানকে সাপোর্ট করছেন। কেন করছেন আপনি সাপোর্ট? সে আপনার ভাই হোক আর যাই হোক। হ্যাঁ, আপনি বলবেন যে হ্যাঁ, এই ইন্ডিয়া পার্শ্ববর্তী কান্ট্রি, তারা হিন্দু, তারা আমাদের ইসলাম বিরোধী, তারা আমাদেরকে এই সাপোর্ট করছে যুদ্ধের সময়। হ্যাঁ, করছে, করার পিছনে তার স্বার্থ ছিল। আপনাকে সাপোর্ট করা যে সেটা বলতে পারবেন না। আমাদের পূর্বপুরুষরা ইন্ডিয়াতে যায় ট্রেনিং নিচ্ছেন যুদ্ধের সময়, ওরা ট্রেনিং দিছে, খাওয়া দাওয়া খাওয়াইছে, তা আপনাকে আশ্রয় দিছে, আপনাদেরকে অস্ত্র চালানো শিখেছে এবং অস্ত্র হাতে দিছে, অস্ত্র যুদ্ধ করার সরঞ্জাম দিছে আপনাকে। সেটা তো অস্বীকার করতে পারবেন না। কিন্তু তাদের স্বার্থ ছিল, যে এদেরকে দ্বিখণ্ডিত করে ফেললে এদের শক্তি কমিয়ে যাওয়া যাবে। ওদের উদ্দেশ্য ওইটাই ছিল, ওইটাই তারা সফল হয়েছে। এখন আসুন, আমরা আমাদের যুদ্ধে আমরা জয়ী, আমরা সফল হয়েছি, তাহলে আপনার এই ধরনের বিভ্রান্তিমূলক আপনার বক্তব্যগুলো কেন আসবে? আপনারা জামাত একটা পক্ষ, আর আপনাদের পিছনে, আপনাদের সাথে আরো নইলে 100টা দল আছে, 100টা আলেম ওলামায় আছেন। ওরা সবাই আপনাদের বিপক্ষে, আপনাদের বিরোধিতা করছে। সোশ্যাল মিডিয়াতে আগে ছিল যে এই ছেলে মেয়েদের নাচানাচি, এদের এই টিকটক, এসব কিছু ছিল। এখন দেখতেছি যে সমস্ত বাংলাদেশের আলেম ওলামায় সবাই ফেসবুকে এবং কি আপনার এই এই সোশ্যাল মিডিয়াতে সবাই শুধু খালি বক্তব্য, সব বিভ্রান্তিকর বক্তব্য আসতেছে। আপনাদের কাছ থেকে আসতেছে যে এই জামাতকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। জামাতের সমর্থক কয়জন আছে? 20%। 100 জনের ভিতরে যদি 20 জন যদি জামাতের সমর্থক থাকে, আর 80 জন কিসে যাবে? জাহান্নামে যাবে। এগুলো তো ফাইজলামি। এগুলো আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার সম্মান দিছে আল্লাহ তাআলা। আপনি জাসদ করতেন না, আপনি যে জাসাদ করতেন সেটা অন্য বিষয়। এখন তো আপনার একটা সম্মানের একটা জায়গা আছে, আপনি আপনার সম্মানের জায়গা থেকে আপনি আপনার কথাগুলা
শালীনতা থাকতে হবে। আপনি এই অশালীন কথাবার্তা এইবার যদি আপনারা ভোট দেন, ভোট কোরআনে পাবে। এবার যদি ভোট দেন আল্লাহ ভোট পাবে, আল্লাহর পক্ষে ভোট পাবে। এবার যদি ভোট দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোট পাবেন। উনি তো মৃত ব্যক্তি, উনি কি নেতা কিভাবে হলেন? উনি ইলেকশন কবে করতেছেন? ভোট আপনি আপনার গণতান্ত্রিক দেশে আপনি বাঙালি যে জীবিত আছে তাকে ভোট দিবেন। এর ভোটটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিভাবে ভোটটা পাবে? কি অবান্তর কথাবার্তাগুলো এসব! জামাতের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমি কিছু বুঝতে পারতেছি না। আমি আপনাকে ভোট দিলে আপনার ঈমান থাকবে, আর যদি ভোট না দিয়ে আমার ঈমান থাকবে না? এটা কি ধরনের কথাবার্তা? এটা কোনো রাজনৈতিক আলাপ না, এটা কোনো রাজনৈতিক মঞ্চের ভাষা নাকি? আপনি শুধু মাইক সামনে আসলে আপনি যা ইচ্ছে তাই বলে দিলেন। এই ধরনের এই কুসংস্কার, এই ধরনের অপশক্তি থেকে আপনাদেরকে বাইরে আসতে হবে। আপনারা কাদা ছুটি করেন না, অন্যদিকে কাদা ছুটলে সেটা আবার আপনার কাছে কামব্যাক ফিরিয়ে আসবে। পূর্বে যদি আপনাদের 20% সাপোর্ট থাকে, এখন আরো 10% কমে যাবে এই বিভ্রান্তিকর কথাবার্তাগুলোর জন্য। একটা আলেম ওলামা যেসব দলগুলোর যেগুলো আছে, নইলে অনেকগুলো দল আছে, কোনো একটা দল আপনাদেরকে সাপোর্ট করতেছে না। আলেম সমাজ যারা আছেন তারা সম্মানের ব্যক্তি, তাদের আমরা কথা শুনবো। তারা ইসলাম ও হাদিস নিয়ে আলোচনা করবেন, বয়ান করবেন। আমাদেরকে হেদায়েত করবেন, আমরা হেদায়েত হব। আমরা শুনবো, শুনে আরেকজনকে বলবো। আপনারা একটা সম্মানের ব্যক্তি, সম্মানের একটা জায়গাতে আপনারা আছেন। আপনারা শুধু কেন আপনাদের এই সম্মানের জায়গাটুকু নষ্ট করতেছেন? নেতা যদি আপনি শতবার চেষ্টা করেন যে জামাত ক্ষমতা আসতে হবে, আপনি কি ক্ষমতা আসতে পারবেন? আপনি নেতা হওয়ার জন্য শত চেষ্টা করতেছেন, আপনি কি নেতা হতে পারবেন? হ্যাঁ, পারবেন। জনগণ যদি আপনাকে নেতা বানায়, জনগণ যদি চায় আপনার জামাতকে ক্ষমতা আনতে, তাহলে আপনি আসতে পারবেন। আপনি শত হাজারো চেষ্টা উদাহরণ দিয়ে আপনি এ ধরনের বক্তব্য দিয়ে জামাতকে ক্ষমতা আসতে পারবে? জামাত না, অন্য কোনো দলও এভাবে ক্ষমতা আসতে পারবে না। এ ধরনের দুঃস্বপ্ন আপনারা দেখবেন না। এ ধরনের দুঃস্বপ্ন দেখলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মনে রাখবেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং কি অনেক বহু জনপ্রিয় একটি দল। 100 জনের ভিতরে 80 জন ব্যক্তি, 80% ব্যক্তি বিএনপিকে ভালোবাসে। আপনারা শুধু জামাতের এই যে কিছু বক্তব্যের কারণে, পূর্বে আপনারা জানেন অবশ্যই, সোশ্যাল মিডিয়াতে ছোট্ট কিছু কথার কারণে, ব্যক্তির আলোচনার কারণে, কথার কারণে সরকার পতন পর্যন্ত হয়ে গেছে, শুধু একমাত্র এই ব্যবহারের কারণে। আমি আশা করব জামাতের সকল নেত্রী, যে সকল নেতারা মঞ্চে আসেন, মাইক সামনে আসেন, আপনারা আপনাদের শালীনতা বজায় কথা বলবেন। এ ধরনের ইসলামকে বিক্রি করবেন না। ইসলামের উদাহরণ দিয়ে, ইসলামকে মানুষকে ইসলামের এই দিয়ে, কোরআনকে দিয়ে, আল্লাহকে দিয়ে, রাসূলকে দিয়ে আপনারা ঠেক দিয়ে এ ধরনের আপনারা ভোট আদায় করতে পারবেন না। এটা আপনাদের জনপ্রিয়তা আরো নষ্ট হবে। আপনারা বুঝের মানুষ, বেবুঝের মতো কাজ করলে তো হবে না। আমরা কেন আপনাদেরকে বলতে হবে? আমরা তো ছোট্ট সাধারণ একটা রাজনীতির একটা দলের একটা সাপোর্টার, সামান্য রাজনীতির সাথে জড়িত। আমরা তো আপনাদেরকে বোঝানোর মতো আমাদের অত বড় জ্ঞানও নাই, এত ক্ষমতাও নাই আমাদের। হ্যাঁ, গণতান্ত্রিক দেশে আপনি আপনার রাজনীতি করবেন, রাজনীতির একটা আপনার অধিকার আছে, আমার একটা অধিকার আছে। আমি একটা দলকে ভালোবাসি, আপনি একটা দলকে ভালোবাসেন। 5টা দল আছে, 5টা দলের ভিতরে আমি একটা দলের সাপোর্ট করি, কিন্তু তার মানে এই নয় যে আমি জামাতকে ভালোবাসি না। জামাতকে ভালোবাসি, জামাতের দলকেও ভালোবাসি, কিন্তু সে ভালোবাসার দিক থেকে বলতেছি, আপনারা আপনাদের যেই মঞ্চে আসি, মাইকের সামনে আসি, যে কথাবার্তাগুলো বলতেছেন, এগুলো আপনাদের জনপ্রিয়তা কমতেছে। জামাতে ইসলাম একদম নিচে চলে যাচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন না। আশা করি কি বলার চাইছি, আমরা কি বলতে চাইছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কাউকে হেয়পন্ন করে, কাউকে অসম্মান করে
কাউকে ঘায়েল করে কাদা ছুটাছুটি করে কখনো আপনি ক্ষমতা যেতে পারবেন না। এটা আপনার জনপ্রিয়তা নষ্ট হবে। জনগণ চাইলে আপনি ক্ষমতা অবশ্যই আসবেন, জনগণ চাইলে আপনি অবশ্যই নেতা হবেন। মঞ্চে এ ধরনের অদ্ভুত বক্তব্য দিয়ে আপনারা এই ক্ষমতা যেতে পারবেন না, সেটা কখনো সম্ভব না। আরেকটা কথা, যেটা পূজা, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আজকে প্রায় এক সপ্তাহের উপরে হিন্দুদের ধর্ম তারা পালন করবে, কিন্তু হিন্দুতে আমার যে বয়স, আমার এই বয়সে আমি কখনো হিন্দুদের পূজা, যেগুলো আমরা ছোটবেলা থেকে জানিয়ে আসছি, পূজাতে এরা কিছু মূর্তি খড়কুড়া দিয়ে মাটি দিয়ে এটা একটা কালার রং টং করে একটা মূর্তি বানায়, ওটাকে 7 দিন 8 দিন 10 দিন একটা ওদেরকে উপর নিচে পা নিচে সেজদা করে, ছোটবেলাতে দেখছি। তো এটা জিজ্ঞেস করলাম, তখন মা বাবাকে জিজ্ঞেস করলাম যে এটা কেন করে। আমাদের তো আল্লাহকে আমরা সেজদা দিই, আমরা মনে বাড়ানে বিশ্বাস করি, এমনকি আমরা অন্তরে ধারণ করি আল্লাহ একজন আছেন, আল্লাহর নিচে আমরা আল্লাহর জন্য আমরা মাটিতে সেজদা দিই। সেজদা একমাত্র আল্লাহর কাছে দেওয়া যায়, আর কারো কাছে না, মা বাবার কাছেও না। এরা যে ভুল পথে আছে, এরা ভুল সিদ্ধান্তে আছে, এবং কি এরা এদের জন্মগতভাবে এরা আগে থেকে এইভাবে করে আসছে, এরা এভাবে করতেছে, এটা ভুল। কিন্তু সেটাকে আপনি যদি কন যে আপনাদের এই পূজাকে আমরা সমর্থন দিলাম, আমরা শুভেচ্ছা দিলাম, আপনাকে ওয়েলকাম দিলাম, তা ওয়েলকাম মানে কি আপনি তাকে স্বাগতম জানালেন, মানে আপনার কর্মকাণ্ডকে আমরা স্বাগত জানাইছি। তার মানে কি সে যেই কুফুরি করতেছে, যে সেজদা দিচ্ছে, যেই কাজটা করতেছে, সেটাকে আপনি সাপোর্ট করলেন, মানে আপনি তাকে ওটাতে সমর্থন করলেন। তাহলে এটা আপনি একজন দলের নেতা, লিডার, শীর্ষস্থানে আছেন, আপনি একটা লিডার হইয়া আপনি ওদের পূজাকে আপনি কিভাবে সমর্থন করলেন, কিভাবে সাপোর্ট দিলেন, কিভাবে শুভেচ্ছা দিলেন। আপনি পরিদর্শন করতে পারেন, দেখতে পারেন, যেতে পারেন। আপনি তাকে আইনি সাপোর্ট দিতে পারেন, আপনি তাকে পুলিশ প্রোটেকশন, প্রশাসন প্রোটেকশন দিতে পারেন। তাদের ধর্ম তারা পালন করুক, তাদের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার, তাদের ধর্মীয় উৎসব, আপনি তাকে আইনের সহায়তা দিতে পারেন। কিন্তু আপনি তো তাকে ওয়েলকাম, তাদের এই পূজাকে তো আপনি সমর্থন দিতে পারেন না, শুভেচ্ছা তো দিতে পারেন না। আবার এইভাবে আপনি যাই আবার ওখানে যা মোনাজাত ধরলেন, এগুলো কি কাজ করবেন আপনাদের? সবাইকে আল্লাহ তাআলা বুঝার জ্ঞান দেখ, তৌফিক দেখ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।